জাতিসংঘের অধীনে শহীদ হাদি হত্যার তদন্তের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালনকারী ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শুক্রবার দুপুরে টানা দ্বিতীয় দিনের মতো ওই মোড়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। বিকাল প্রায় ৪টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সংগঠনটির সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। অন্য আরেকটি পোস্টে সংগঠনটি দাবি করে, জাবের ভাই গুলিবিদ্ধ। ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। এ সময় কর্মরত সাংবাদিক সহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুক্রবারের মধ্যেই এ বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানান আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপত্র ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা। জুলাই মঞ্চের এক ফেসবুক পোস্টে জানানো হয়, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নির্মমভাবে হামলা চালিয়েছে পুলিশ। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সদস্য। আহত হয়েছেন ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।